বাংলাদেশের স্বাধীনতা অর্জন, সমৃদ্ধি অর্জন, সকল কিছুই অর্জন হয়েছে আওয়ামী লীগ এবং রাজনীতিবিদদের নেতৃত্বে। কিন্তু একটি কুচক্রী স্বার্থান্বেষী মহল, যারা সুদখোর কিংবা বিদেশি প্রভুদের পাঁচাটা পোশাক কুকুর, তারা একটু সুযোগ পেলেই রাজনীতি ও রাজনৈতিক নেতৃত্বকে কলুষিত করে দেশ পরিচালনার সেরা সন্তান হিসেবে নিজেদেরকে প্রমাণ করতে গিয়ে বারবার দেশপ্রেমিক জনগণ কর্তৃক প্রত্যাখ্যিত হয়েছে। এই প্রসঙ্গে আরও একটি কথা বলতে চাই, কোনো রাজনীতিবিদদের বিরুদ্ধে যখন কোনো দুর্নীতি বা অপকর্মের অভিযোগ আসে, তখন রাজনীতিবিদরা পদক্ষেপ নেয়, তারা পক্ষ নেয় না, বরং তাদের বিরুদ্ধে রাজনৈতিক ও আইনি বিচারে সোচ্চার হন। এটাই হলো সৎ রাজনীতিবিদদের মহত্ব। কিন্তু কখনো কখনো আমরা দেখতে পাই, যখন কোনো সরকারি, বেসরকারি, আধা সরকারি অথবা সংস্থা কিংবা আইন প্রয়োগকারী সংস্থার বিশেষ কোনো ব্যক্তির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসে, তখন ওই গোষ্ঠীর বা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দুর্নীতিবাজের পক্ষে সাফাই বক্তৃতা, বিবৃতি এবং বিবৃতি প্রদান করে। প্রকারান্তরে বিশেষ ব্যক্তির বিরুদ্ধে অভিযোগের দায় কিন্তু ওই সংস্থাগুলো সকলেই দায় গ্রহণ করে। প্রকারান্তরে পুরো সংস্থার উপর চলে আসে এই দায়। এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। একজন মানুষকেও গৃহহীন না করার কর্মসূচি নিয়ে 464 উপজেলায় শতভাগ ভূমিহীন গৃহহীন পরিবারকে আশ্রয় দিয়ে ঠিকানা তৈরি করে দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা। আমি তাকে অভিনন্দন জানাই। খাদ্য পুষ্টি সরবরাহ নিশ্চিত করতে বঙ্গবন্ধুর আদর্শকে অনুসরণ করে 1 ইঞ্চি জমিও অনাবাদি না রাখার উদ্যোগ নিয়েছিলেন। তাই আসুন আমরা সকলে ঐক্যবদ্ধভাবে পালন করি, সকলে অঙ্গীকার করি, এই প্রত্যয় ব্যক্ত করি, আমরা আমাদের প্রতি ইঞ্চি ভূমিকে আমরা উৎপাদনে জায়গায় আমরা কাজে লাগাবো।